আচ্ছা, সো আজকে আমরা গতকাল ক্লাসে শিখছিলাম যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, সো আর কিছু সেটিংস দেখছিলাম। সো আজকে আমরা ফুল সেটিংস দেখার চেষ্টা করব। আজকে আমরা ফুল সেটিংস দেখে আমরা সবাইকে হেল্প করবো এবং সব সেটিংসগুলো আমরা আমরা নিজে নিজে দেখব। মানে আমি দেখানোর পর আপনাদের থেকে দেখে নেবো যে কার কোনো সমস্যা আছে কিনা। চলুন, আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, 3টা বেজে যাচ্ছে। আচ্ছা, আমরা গতকাল কি পর্যন্ত শিখেছিলাম? অ্যাডভান্স সেটিংস। আচ্ছা, আমরা কভার, লোগো এগুলো চেঞ্জ করছি। আমরা সেটিংসে ছিলাম না? সেটিংসে সেটিংসে আমরা জেনারেল সেটিংস শিখেছি, চ্যানেল সেটিংসে গেছি, তাই না? চ্যানেল সেটিংসে আমরা বেসিকটা শিখেছি, ঠিক আছে? বেসিক্সে এই যে বেসিকটা কিছু সেটিংস, অ্যাডভান্স সেটিংস শিখেছি, ঠিক আছে? অ্যাডভান্স সেটিংসে লাস্টের এই সেটিংসটা আমরা দেখি নাই। অ্যাডভান্স সেটিংসে ওখানে একটা অপশন আছে, আপনার অ্যাকাউন্ট যদি ডিলিট করতে চান ওখান থেকে ডিলিট করতে পারেন, এই আর কিছু না। এই যে রিমুভ ইউটিউব কন্টেন্ট বা রিমুভ ইউটিউব চ্যানেল, এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? আর হচ্ছে আমরা হ্যাঁ, আপনি আপনি গতকাল ওই যে একটা চ্যানেল সেটিংসে যায় যে কান্ট্রি সিলেক্ট করতে ওইখানে ইন্ডিয়া সিলেক্ট করতে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, কান্ট্রি অ্যাড্রেস। এই যে এটাই, এই যে বেসিক সেটিংস, এই যে কান্ট্রি, এই যে ব্যাটিং। আচ্ছা, ঠিক আছে ভাই। বেসিক সেটিংস করেছি, অ্যাডভান্স সেটিংস করছি আমরা। এখন দেখবো ফিচার ইউজিবিলিটি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখেন এখানে 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 দেখেন কি দুইটা সেটিংস আছে এটা, ঠিক আছে? এখানে ডিফল্ট ফিচার, সো এখানে কিন্তু এটা এনাবল আছে, কিন্তু এটা এনাবল নাই, ঠিক আছে? এটা এনাবল থাকলে কি হবে দেখেন। আপনি এটা এনাবলের জন্য কী কী করতে পারেন? ইউটিউব ভিডিও আপলোড দিতে পারবেন, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যাড কোলাবোরেশন টু এ প্লেলিস্ট, অ্যাড এ ভিডিও, মানে নতুন ভিডিও আপলোড করতে পারবেন আপনার প্লেলিস্টে, ঠিক আছে? এটা অন থাকার কারণে আমরা এটা গতকাল অন করেছি, ঠিক আছে না? সো নেক্সট আমরা কি, এই যে ফোন ভেরিফিকেশন, এই ফোন ভেরিফিকেশন যদি আমরা না করি তাহলে কি কি সমস্যা হবে এটা আমরা জানি। দেখেন, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন, আপনি যদি ফোন নাম্বার ভেরিফিকেশন না করেন তাহলে কি হবে এখানে দেখেন, আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না আপনার চ্যানেলে। 15 মিনিটের বেশি, মানে 15 মিনিটের চেয়ে একটু বড় ভিডিও আপলোড করতে পারবেন না যদি আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন না থাকে। আরেকটা কি, কাস্টম থাম্বনেল, আপনি থাম্বনেল ইউজ করতে পারবেন না। যে ভিডিও শুরু হওয়ার প্রথমে যে একটা থাম্বনেল থাকে, একটা পিকচার থাকে, ওইটা অ্যাড করতে পারবেন না যদি ফোন নাম্বার ভেরিফাই না করেন। তারপর লাইভ স্ট্রিমিং, লাইভ স্ট্রিম করতে পারবেন না যদি ফোন নাম্বার ভেরিফাই না থাকে। তারপরে কি, অ্যাপ্লিকিং কন্টেন্ট আইডি ক্লাইম, আপনার কন্টেন্টের যে আইডি আছে একটা, সেই আইডি কিপ করতে পারবেন না, থাকবে না, ঠিক আছে? সো আমরা ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্য কী করবো, এই যে ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করব। দেখেন ফোন নাম্বার, ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করার পর দেখেন এখানে আপনার কান্ট্রি চাবে, ঠিক আছে? এখানে আমার বাংলাদেশ, এটা বাংলাদেশই দিয়ে দেবেন। তারপরে কল শুড বি ডেলিভার্ড ভেরিফিকেশন টু করে। আচ্ছা, এখানে কী করবেন, কিছু নেবেন, টেক্সট না মেসেজ, সরি কল না মেসেজ, আপনারা সবসময় মেসেজে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। এই যে এখানে হোয়াটস ইয়ার নাম্বার, ঠিক আছে? এখান থেকে আপনার নাম্বার চেঞ্জ করে নেবেন, মানে এখানে নাম্বার ক্লিক করলে ওই নাম্বারে একটা ভেরিফিকেশন যাবে, ঠিক আছে? এই সিম্পল। তারপর ওখানে ওকে সাবমিট করে দেবেন, ওকে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না, ঠিক আছে? ইজি। তো আমরা ফোন নাম্বার ভেরিফাই বুঝলাম। ভাইয়া, হ্যাঁ, এখানেও তো ওই যে কান্ট্রির অপশনটা আসলো দেখলাম। তো এখানে তো ওটা বাংলাদেশই বাংলাদেশ দেয়া দেবেন, আছে। হ্যাঁ ওটা বাংলাদেশ দেবেন, কারণ ওটা বাংলাদেশি ফোন নাম্বার ইউজ করবেন, তো তো বাংলাদেশ হুম। না। এই এই আর আমরা যে বেসিক এই আমরা যে এটা আপাতত এই কান্ট্রি ইন্ডিয়া দিয়ে দেবেন। যখন মনিটাইজেশন হবে আপনার চ্যানেল তখন একটা বাংলাদেশ হুম, দিতে পারবেন। না, আমরা তো কালকে ওই যে যখন কান্ট্রি সিলেক্ট করলাম ইন্ডিয়া দেখলাম, ইন্ডিয়া দিলাম। হ্যাঁ, যে তো যেটা, আমার যখন, হ্যাঁ, কিন্তু আমার যখন আমার প্রোফাইলে যাচ্ছি তখন তো নিচে বাংলা লোকেশন বাংলাদেশ দেখাচ্ছে, ওটা কি বাংলাদেশি দেখাবে? হ্যাঁ ওইটা বাংলাদেশ দেখা, ওইটা সমস্যা না। আমরা জাস্ট কান্ট্রি, এই কান্ট্রিটা জাস্ট ইন্ডিয়া করে নেব কেন, মানে কিছু কিছু অপশন আছে ওইটা বাংলাদেশ করে দিলে অন হয় না, ঠিক আছে? ওই জন্য আমরা কি করব, এই ইন্ডিয়াটা করে দেবো, ঠিক আছে? এই জন্য আমরা ইন্ডিয়া করবো। ইন্ডিয়া দিতে পারেন, ইউনাইটেড স্টেট দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। যখন আপনার মনিটাইজেশন অন হবে তখন আপনারা এটা বাংলাদেশ করে দেবেন, বাংলাদেশ করে দিলেও হবে, বাট আপাতত ইন্ডিয়া করে দেবেন, পরে বাংলাদেশ করে নেবেন, ইজি। মানে বেসিক সেটিংসে আসে এই যে এখানে,
সিম্পল। সো আমরা এটা বুঝলাম, ঠিক আছে। আমরা বেসিক সেটিংস দেখলাম, অ্যাডভান্সে দেখলাম, কিছু অ্যাডিশনাল সেটিংস আর ফিচার সেটিংসগুলো দেখলাম এখান থেকে, সিম্পল। তারপরে আপলোড ডিফল্ট, ঠিক আছে। এই আপলোড ডিফল্টটা কি এটা আমরা দেখি। দেখেন বেসিক ইনফোতে কি আছে, টাইটেল আপলোড, আমরা ডিফল্ট মানে বুঝি তো, ডিফল্টভাবে একটা দেওয়া থাকবে। আপনি যখন একটা দেখো এটা অটোমেটিক দেওয়া থাকবে, ডিফল্ট মানে কি একটা অটোমেটিক দেওয়া থাকে। সো আপনার চ্যানেলে যখন টাইটেল ইউজ করবেন, ঠিক আছে, এই যে দেখেন এখানে কি লিখছে টাইটেল, মানে এখানে যদি আপনি একটা টাইটেল দিয়ে রাখেন যে হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে। মনে করেন এটা দিয়ে দেখলেন হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, এটা সব টাইটেলে অটোমেটিক শো করবে, ঠিক আছে। সব টাইটেলে এটা অটোমেটিক শো করবে, সব টাইটেলে কি করবে, এটা অটোমেটিক শো করাবে, ঠিক আছে। মানে এটা পরে আপনি চেঞ্জ করে নিতে পারেন। মনে করেন আপনার এটা লিখলেন না হাউ টু থাকবে, সো সব টাইটেলে হাউ টু দেখাবে। পরে এখান থেকে আপনার যখন টাইটেল চেঞ্জ করবেন তখন এখান থেকে টাইটেল চেঞ্জ করতে পারবেন। মানে কি, যখন আপনি কোনো একটা ভিডিও আপলোড দেবেন তখন তো ওর একটা টাইটেল দিতে হবে, তাই না, নাম দিতে হবে। সো এই নামটা এটা অটোমেটিক শো করবে। মাঝে মাঝে দেখেন না একটা সিরিজ ভিডিও ক্রিয়েট করতেছেন, হাউ টু ফাইবার অ্যাকাউন্ট, সো এটা সিরিজ। হাউ টু ফাইবারের একদিন দেখালেন ফাইবারের জিমেল ক্রিয়েট করা, তারপর ফাইবারের সেটিংসগুলো দেখানো, ভেরিফাই করা, ডিসক্রিপশন অ্যাড করা, এগুলা। সো সবগুলো তো ফাইবার অ্যাকাউন্টের না। সো এখানে দেখলেন হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকম সিরিজ ভিডিও হয় না, এরকম। যে আপনি যদি চান যে আপনার সবগুলো ভিডিওতে এটাই থাকবে, সো ডিফল্টভাবে রেখা দিলেন, পরে যখন আপনি আপলোড দিলেন তখন এটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দিলেন। মানে এটা ডিফল্টভাবে আপনার টাইটেলে থাকবে, আপনি চেঞ্জও করতে পারবেন যখন আপলোড দেবেন ভিডিও, তখন চেঞ্জও করতে পারবেন, মানে অটোমেটিক এটা দেওয়া থাকবে। তারপর ডেসক্রিপশন, আপনি মনে করতেছেন যে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন সবগুলো সেম দেবো। সো এখানে আপনি কি করতে পারেন, আপনার যে ডেসক্রিপশনটা সবগুলোতে সেম হবে সেটা এখানে লিখে রাখলেন। ধরুন মনে করেন যে আপনার সবগুলোর প্রোফাইল অ্যাকাউন্ট, তারপর প্রিভিয়াস ভিডিওর লিঙ্কগুলো অটোমেটিক এখানে দিয়ে রাখলেন। পরে নতুন নতুন ভিডিওর কিছু ডিসক্রিপশন অ্যাড করে দিলেন প্রথম দিকে, আর ডিফল্টগুলো যেটা থাকলো ওটা থাকলোই। মানে কোনো কিছু যদি আগে থেকে লিখে রাখেন এখানে, তাহলে পরে আর লেখা লাগবে না, ঠিক আছে। এখানে প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সময় অটোমেটিক এটা শো করবে ডিসক্রিপশনে, যখন আমরা ভিডিও আপলোড দেবো তখন দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা আমি দেখাই, ঠিক আছে। মনে করি এখানে লিখলাম হাউ টু, এখানে লিখলাম কি, আমি এখান থেকে আবার একটা এটা আচ্ছা আমরা আগে ইয়েতে যাই, ইউটিউবে আমি দেখাই ডিফল্টটা কি। এটা দিলাম হাউ টু, এখানে লিখলাম মনে করেন এটা বেসিক হাউ টু, মনে করেন এই দুটা। তারপরে এখানে ভিজিবিলিটি, আপনি কি করতে চান, আপনার সবগুলো কি পাবলিক করে দিতে চান, যেখানে আমি পাবলিক করে দিলাম সবাই দিতে পাবলিক। এটা কি আমরা এটা ডিসক্রিপশন বুঝলাম, এটা টাইটেল বুঝলাম, যে আমরা যে ভিডিওটা আপলোড দেবো তার টাইটেল বা নাম, এখানে দেখবো তার ডিসক্রিপশন, ওই ভিডিও সম্পর্কে কিছু কথা, তারপর এখানে ভিজিবিলিটি, ঠিক আছে। এটা কি আপনার কে দেখতে পাবে আপনার ভিডিওগুলো, আনলিসেন। এখানে পাবলিক মানে কি, পাবলিক মানে হচ্ছে আপনার সবাই দেখতে পাবে, প্রাইভেট মানে কেউ দেখতে পারবে না, জাস্ট আপনি। আনলিসেন মানে হচ্ছে আপনার এই ভিডিওর লিঙ্ক, আপনি যাকে যাকে এই লিঙ্কটা দিবেন ভিডিওর, ওই লিঙ্কে যারা যারা প্রবেশ করবে জাস্ট তাদের, ওই লিঙ্ক যাদের কাছে থাকবে তারাই দেখতে পাবে, ওই লিঙ্ক ছাড়া এই ভিডিও কেউ দেখতে পাবে না, ঠিক আছে। এটা হচ্ছে আনলিসেন। আর এখানে আপনার ট্যাগ, যেটাকে বলে আমরা কিওয়ার্ড, ট্যাগ, কিওয়ার্ড যেটা বলে না কেন, এখানে এগুলো ট্যাগ, ঠিক আছে। আমি মনে করেন জাস্ট ট্যাগে লিখলাম বা ফাইবার অ্যাকাউন্ট, মনে করেন জাস্ট আচ্ছা মনে করেন দুইটা ট্যাগ দিলাম,
ট্যাগ দেওয়ার পরে এখানে আমরা কি দিলাম, মনে করেন সেভ দিলাম। আমরা দেখবো এটা শো করে কিনা, দেখেন এখানে আছে মনে হয়। এই যে এখান থেকে আমরা মনে করেন আপলোড দেব। দেখেন আপলোড দেওয়ার পরে এখানে আচ্ছা দেখেন, এই যে দেখেন আপলোড দেওয়ার পরে এখানে আপনার ফাইল চুজ করবে, আমরা পরে ফুললি দেখবো আপলোড। সো এখন জাস্ট আপনাকে দেখায় যে ওইটা ডিফল্টভাবে কীভাবে থাকবে। আমার কাছে কোনো ভিডিও শর্ট ভিডিও কি আছে টপ, আচ্ছা এটা এই যে দেখেন আমরা অটোমেটিক নিয়ে নিয়েছি কিন্তু। এই যে দেখেন হাউ টু, এটা আপনি চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। দেখেন সো এটা কী ছিল, হাউ টু। এখন দেখেন আমরা কি লিখছিলাম ওখানে, হাউ টু ইউ ক্যান লার্ন হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর দেখেন ট্যাগ, এই যে ট্যাগ দেখেন, এই যে দেখেন আমরা সিলেক্ট করে রাখছিলাম নট ফর কিড, ওই যে ওখানে গতকাল। সো এটাতে অটোমেটিক চলে আসছে। দেখেন এখানে ট্যাগ, এই যে মোর অপশন, এই যে এখানে দেখেন এই যে ট্যাগ দেখেন আমরা 3টা ট্যাগ লিখছিলাম, 3টাই শো করতেছে। সো এখান থেকে আপনি কেটেও দিতে পারেন। এই যে এখান থেকে মনে করেন এটা আমরা নিব না, এটা কি করতে পারেন আপনি কেটেও দিতে পারেন। সো এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। কই গেল ডিফল্ট আপলোড। সো মনে করেন এই যে আমরা যেগুলো লিখলাম এগুলো কি অটোমেটিক ওখানে এই যে আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার সময় সবগুলো কি করবে, শো করবে। সো এটা আমাদের দরকার না, এটা কপিরাইট ধরবে, এটা আমার কন্টেন্ট না। আমরা ট্যাগগুলো ডিলিট করে দিলাম, আমরা ভিডিওটা ডিলিট করে দেবো। আচ্ছা থাকে এটা আপাতত। আচ্ছা আমরা আগে বুঝে নিই। মনে করেন এগুলো আমরা ডিফল্টভাবে অ্যাড করতে পারবো এক সময়, ওটা পরে আবার যখন আপলোড দেবো তখন কি হবে, এটা অটোমেটিক শো করাবে যদি আপনার কোনো কিছু। আচ্ছা সো আমরা টাইটেল বুঝলাম, ডিসক্রিপশন বুঝলাম, ট্যাগ বুঝলাম, এগুলো কি ডিফল্টভাবে অ্যাড করতে পারবো। তারপর দেখি অ্যাডভান্স সেটিংসে কী আছে দেখেন, লাইসেন্স। আপনার লাইসেন্সটা কি, আপনার এখানে দেখেন কিছু লাইসেন্স আছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ক্রিয়েটিভ কমন। এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা কি, এই যে আপনি যখন ভিডিওটা আপলোড দেবেন, ওই ভিডিও যদি জাস্ট কেউ যদি ইউজ করে তাহলে কী হবে, কপিরাইট ধরবে। তাহলে কী করবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেবেন, ঠিক আছে। আর আপনি যদি চান আপনার ভিডিও সবাই ইউজ করে ইউটিউবে আপলোড দেবে, তখন কী করবেন, ক্রিয়েটিভ কমন্স করে দিলে আপনার কি হবে, আপনার ভিডিও সবাই ইউজ করে তাদের চ্যানেলে আপলোড দিতে পারবে, আপনার কোনো কিছু করা থাকবে না, ঠিক আছে। এটা একটু ইম্পর্টেন্ট কিন্তু। এটা কি করবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে দেবেন। এটা করলে আপনার কেউ যদি ইউজ করে তাহলে কপিরাইট হবে, কপিরাইট স্ট্রাইক পড়বে, অথবা আপনিও কপিরাইট করতে পারেন। আপনার কাছে SMS আসবে বা মেল আসবে যে আপনার কন্টেন্ট কেউ চুরি করছে এরকম। সো দেন নেক্সটে কী আছে দেখেন, ক্যাটাগরি। আপনার চ্যানেলের ভিডিওটি কি ক্যাটাগরি, এখানে দেখেন সবগুলো ক্যাটাগরি আছে, মিউজিক, স্পোর্টস, ট্রাভেল, গেমিং, পার্সোনাল ব্লগ, কমেডি, এন্টারটেনমেন্ট। এগুলো কি আপনার ভিডিওর যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি এখানে দিয়ে দেবেন। দেখেন অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ, সাবটাইটেলটা মানে বুঝি তো আমরা, মানে যে ল্যাঙ্গুয়েজ থাকে নিচে ওই ল্যাঙ্গুয়েজ শো করে। এখানে যদি আপনার ভিডিও যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয় সেখানে ইংলিশ দিয়ে দেবেন, যদি বাংলা হয় সে বাংলা দিয়ে দেবেন। মানে সাবটাইটেলটা কী হবে, সাবটাইটেলটা আমরা বুঝি মানে নিচে লেখা আসবে। দেন ক্যাপশন সার্টিফিকেশন, ঠিক আছে। ক্যাপশন সার্টিফিকেশন কী করে দেবেন, এখান থেকে একটা ক্লিক করে দেবেন, প্রথমটা মনে করেন প্রথমটা দিয়ে দিলাম, সমস্যা নেই। দেন কমেন্ট, যে কমেন্ট, ঠিক আছে। দেখেন কমেন্টে কী লিখছে, হোল্ড পোটেনশিয়াল ইনক্রিজিং। দেখেন এখানে দেখেন কয়েকটা, আচ্ছা করেছিলাম এটাতে। আচ্ছা দেখেন এখানে কয়েকটা অপশন আছে, অল কমেন্ট, ঠিক আছে। অল কমেন্ট, এখানে যদি এই অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে কি হবে, সবাই কমেন্ট করতে পারবে, ঠিক আছে।
সবাই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে, অ্যালো অল কমেন্ট। সেকেন্ড, হোল্ড, মানে হোল্ড করে রাখবেন। আপনি যদি চান ওই কমেন্ট দেখাবেন, না চাইলে না দেখাবেন, মানে আপনি রিভিউয়ে রাখবেন, ঠিক আছে? যেরকম পেন্ডিংয়ে থাকে না ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনি যদি ইচ্ছা করেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন, না করলেন না। সো আপনি যদি ইচ্ছা করেন ওই কমেন্টটা আপনি অ্যাকসেপ্ট করবেন তো করবেন, আর যদি বলেন যে এই কমেন্ট আমার চ্যানেলের জন্য খারাপ, সো এটা কী করবেন, হোল্ড করে রাখবেন, ঠিক আছে? কেউ এটা দেখতে পারবে না। এটা যদি থার্ডটা চুজ করেন, হোল্ড অল কমেন্ট ফর রিভিউ, মানে রিভিউয়ের জন্য ওয়েট করবে, ঠিক আছে? মানে আপনি যদি কেউ কমেন্ট করে, সেই কমেন্টটা পেন্ডিংয়ে থাকবে, আপনি না পারমিশন না দেওয়া পর্যন্ত এই কমেন্টটা শো করবে না এটা। আর ডিসেবল কমেন্ট মানে কি, আপনার কন্টেন্টে কেউ কমেন্ট করতেই পারবে না, ঠিক আছে? অনেক ভিডিওতে দেখবেন যে কমেন্ট ডিসেবল করা, কেন করা থাকে? কারণ ওই ভিডিও দেখবেন ফ্যাক না অন্য কিছু সমস্যা আছে, বা 18+ এরকম কোনো কন্টেন্ট থাকে, ওটাতে কি কমেন্ট ডিসেবল করে রেখে দেয়। সো আমরা কমেন্ট বুঝলাম। তারপর লাস্টেরটা দেখেন, এই অপশনগুলোকে আমাদের সবসময় আসবে ভিডিও আপলোড করার সময়? এটা না, এটা সবসময় আসবে না। এগুলো আসবে, এই যে এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, সবগুলো আসবে। হ্যাঁ, এটা যদি ডিফল্ট আপলোড করা থাকেন তাহলে সবগুলোই সিলেক্ট করে নেবেন। যখন ভিডিও আপলোড করবো না, তখন আপনি আরও ভালোভাবে দেখতে পারবেন। আমি জাস্ট সেটিংগুলো বুঝাই দিই, ঠিক আছে? মানে কোন অপশনের কাজ কি। যখন আমরা ভিডিও আপলোড করবো, সব অপশনে আসবে। আরও অনেক অপশন আছে, যখন ভিডিও আপলোড করবেন তখন আরও অনেক অপশন আছে। মাঝে মাঝে উপরে আই বাটন, তারপরে হচ্ছে আপনার এন্ড স্ক্রিন, মাঝে মাঝে আপনার সাবস্ক্রাইবের অপশন আসবে, অনেক কাজ আছে। তারপরে দেখেন কমেন্ট বুঝলাম। এটা এই যে দেখেন, ইউজার ক্যান রিভিউ রেটিং ফর দিস ভিডিও। ইউজার কি দিতে পারে? রেটিং দিতে পারে। আপনার ভিডিওর রেটিং দেওয়ার জন্য এটা যদি অন করে রাখেন, তো আপনার ভিডিওর রেটিং দিতে পারবে, এটা অন করে রাখলে। সিম্পল। দেন আমরা এটা সবগুলো বুঝলাম, দেন সেভ করে দিলাম। মনে করেন এই কটা আমরা বুঝলাম। সো আর কিছু সেটিং আছে আমি সেভ করে দেওয়া ভুল হয়েছে, আচ্ছা একবারে সেভ করে দেবো এরপরে। সো আমরা ডিফল্ট আপলোডটা বুঝলাম। ডিফল্ট আপলোডটা কি? এটা। দেন অ্যাডভান্স সেটিংস এটা। দেন পারমিশনটা মানে বুঝেন তো, যদি আপনি কাউকে আপনার চ্যানেলে অ্যাক্সেস দিতে চান, ঠিক আছে? আপনার চ্যানেলে যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, তাহলে এই যে ইনভাইটে ক্লিক করবেন, ঠিক আছে? ইনভাইটে ক্লিক করবেন, তারপর এখানে তার ইমেল দেবেন। অ্যাক্সেসের নাম কি দেবেন? ম্যানেজার, এডিটর, না লিমিটেড, না ভিউয়ার, না কি ভিউয়ার লিমিটেড। আমরা ম্যানেজার মানে বুঝি তো, আপনার চ্যানেলে ম্যানেজ করবে, ক্যান নট ডিলিট, মানে আপনার চ্যানেল কি কন্টেন্ট ডিলিট করতে পারবে না, ঠিক আছে? ক্যান অ্যাড অ্যান্ড রিমুভ আদার্স, এডিট এভরিথিং, ক্যান নট ডিলিট চ্যানেল, মানে কি আপনার চ্যানেলটা ডিলিট করতে পারবে না, আর সব কিছু করতে পারে, ঠিক আছে? কারণ আপনার ধরুন আপনার একটা কোম্পানিতে একটা ম্যানেজার রাখবেন, সো এই ম্যানেজার কিন্তু আপনার কোম্পানিকে আউট করে দেবে না। তবে আপনার স্টাফ যেগুলো থাকবে, সাব ক্যাটাগরি যেগুলো সার্ভিসম্যানগুলো থাকবে, তারা কিন্তু চাইলে তিনি কিন্তু সবগুলোকে কী করতে পারেন, চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারেন। এরকম সেম এই ম্যানেজারের কাজ কি, যদি আপনি কাউকে ম্যানেজার হিসেবে অ্যাড করেন, তাহলে কি হবে, সে কিন্তু আপনার চ্যানেলের কন্টেন্টগুলো ডিলিট করে দিতে পারে, কিন্তু আপনার চ্যানেল ডিলিট করতে পারবে না। এটা ম্যানেজারের কাজ। আপনার এটা আপনাকে যখন আপনাকে কাজ দেবে বায়ার, তখন আপনাকে ম্যানেজার করে দেবে, ঠিক আছে? আপনার ইমেল নাম্বার দেবেন, এখানে আপনাকে মেইল করবে, মেইল করে আপনাকে অ্যাক্সেস দেবে। যেরকম আমাকে যে কী বলে এলইডিবি থেকে আমাদের অ্যাক্সেস দিয়ে দিছে যে আপনার চ্যানেলের ম্যানেজার, সেখানে আপনার এই ভিডিওগুলো আপলোড দিই। সো এই যে ম্যানেজারটা আমার দিয়েছে, আমার মেইলটা এখানে দিয়ে দিয়েছে, আমাকে অ্যাক্সেস দিয়েছে। আমার মেইলে একটা এসএমএস আসছে, আমি অ্যাকসেপ্ট করেছি, তারপরে আমি অ্যাকসেপ্ট করছি। সো নেক্সটে আমরা কী করি, এখানে এডিটর দেখেন কি বলছে, ক্যান এডিট এভরিথিং, ক্যান নট অ্যাড আর রিমুভ, মানে কি এডিট করতে পারবে, বাট কোনো কন্টেন্ট ডিলিট আর রিমুভ করতে পারবে না, ঠিক আছে? এটা এডিটর লিমিট, ক্যান এডিট এভরিথিং, ক্যান নট অ্যাড অর রিমুভ, মানে এডিট করতে পারবে, বাট অ্যাডও কিছু করতে পারবে না, রিমুভও কিছু করতে পারবে না। আমাদের আপনারা যখন কাজ নেবেন, তখন আপনাকে এই ম্যানেজার করে দেবে। সো আমরা এটা বুঝলাম কীভাবে আমরা অ্যাক্সেস নেব আরেকজনের ইউটিউব চ্যানেলে, বা আমরা বাইরের ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? এটা বুঝলাম। সো কমিউনিটি দেখেন, কমিউনিটিতে কী আছে দেখেন, মডারেটর। আপনার চ্যানেলে যদি মডারেটর, যেরকম গ্রুপ আছে না, গ্রুপে দেখেন না মডারেটর অ্যাড, তারপর মেম্বার অ্যাড, এরকম এই যে অটোমেটেড ফিল্টার মডারেটর, আপনি এখান থেকে মডারেটর অ্যাড করতে পারবেন। মডারেটর কাজ কি? পেজ দ্য ইউআরএল ফর ইউর চ্যানেল, মানে কি ওর চ্যানেলের ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন।
আচ্ছা দেখেন এখানেও কি মডারেটর, এখান থেকে আপনার মডারেটর অ্যাড করতে পারেন, অ্যাপ্রুভ ইউজার, ব্লক ওয়ার্ড। আপনি যদি আপনার কমেন্টে ব্লক ওয়ার্ড করে দেন, ব্লক ওয়ার্ড মানে পর্যন্ত যেই ওয়ার্ডগুলো এখানে লিখলে ওই ওয়ার্ডগুলো আপনার কেউ যদি লিখে কমেন্ট করে সেই কমেন্টগুলো শো করবে না, ঠিক আছে? মনে করেন যে কোনো একটা ওয়ার্ড লিখলো, মানে মনে করেন যে খারাপ কোনো ওয়ার্ড, সো সেই ওয়ার্ডগুলো এখানে লিখে রাখবেন যে এই ওয়ার্ড রিলেটেড কোনো ওয়ার্ড কেউ যদি লেখে সেগুলো কী হবে না, শো করবে না কমেন্টে। এটা ব্লক ওয়ার্ড করে দিতে পারেন। সো দ্যাট তারপরে দেখেন ব্লক লিঙ্ক, আপনার কমেন্টে কেউ লিঙ্ক দিতে পারবে না, এটা ব্লক করে দিলেন। এটা ব্লক করে দিলে কী হবে, আপনার কমেন্টে কেউ আরেকজন চ্যানেলের বা ভিডিওর লিঙ্ক দিতে পারবে না, এটা ব্লক করে দিলেন। তারপর দেখেন ডিফল্টে দেখেন কি আছে, কমেন্ট অন ইয়োর নিউ ভিডিওস। এখানে আপনার নতুন ভিডিওর কমেন্টগুলো কী করবে, অ্যালো অল করে দেবেন, হাইড ডিসেবল সেম ডিফল্টভাবে এটা রাখতে পারেন। এটাও সেম অ্যালো কমেন্ট ওই সেম, যেটা একটু আগে বললাম যে হোল্ড ডিসেবল অ্যালো। আর এখানে মেসেজ ইন ইয়োর লাইভ চ্যাট হোল্ড করে রাখতে পারেন আপনি লাইভ চ্যাট, এটা দরকার নাই এখন। মেসেজ ইয়োর লাইভ চ্যাট, আপনি লাইভ চ্যাটে মেসেজ চ্যাট করতে পারবেন, এটা হোল্ডও করতে রাখতে পারেন রিভিউয়ের জন্য, ঠিক আছে? সো এটুকুই ছিল আর চ্যানেলের সম্পর্কে। আমরা সবাই এটা দেখবো, পড়বো, সবাই এগুলো সেটিংসগুলো মনে রাখবো, মুখস্থ রাখবো একবারে, যে কোথায় গেলে কী হবে, কী করলে কী হবে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনার বায়ার বলার সাথে সাথে আমি বলবো হ্যাঁ এটা পারবো। ইউটিউব চ্যানেলে অনেক কাজ আমি সেভ করে রাখলাম। সেই ইউটিউব চ্যানেলে যে সেটিংসগুলো দেখলাম, সবাই কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা সবাই প্র্যাকটিস করবেন আর এটা নিয়ে দেখবেন যে কোথায় কি আছে, কোন সেটিংস কোথায় আছে, কিভাবে কি হয়। সো আমরা নেক্সট ক্লাসে আমরা ইউটিউবের আপলোডের জন্য, নেক্সট ক্লাসে বলতে এখন শিখবো, সমস্যা নয়, মানে আপনাদের ভিডিও আপলোডের জন্য কি কি লাগবে। তারপর আমরা কাল আমাদের চ্যানেল অ্যানালাইজ করার জন্য কি কি করা লাগবে, ভিডিও অ্যানালাইজ করব। তারপরে আমাদের টুলসগুলো কি কি লাগবে, কি কি টুলসের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তারপর এসইও করব, অন পেজ অফ পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং, সবগুলোই শিখবো আস্তে আস্তে। সো আমরা এখন শিখলাম হচ্ছে কিভাবে একটা চ্যানেলের সেটিংসগুলো দেখলাম জাস্ট, ঠিক আছে? আর কিছুই না, সেটিংসগুলো দেখলাম। তারপর আমরা গতকাল লোগো অ্যাড করছি। আর আমাদের চ্যানেলে যাই দেখি, তো ড্যাশবোর্ড, ইউটিউবের ভিডিও এডিট করার জন্য আসলে কোন সফটওয়্যার ইউজ করব, কোনটা ভালো? ক্যামটেশিয়াই বেটার। এটা কি ফ্রি নাকি করতে হয় টাকা দিয়ে? ক্র্যাক করতে হয়, ক্র্যাক ভার্সন ডাউনলোড দিতে হয়। আর এই অনলাইনে কোনো সাইট আছে যে সাইটে যায় ভিডিও এডিট করা যাবে? অনলাইনে সাইট তেমন একটা এডিটের সফটওয়্যার নাই তেমন ভালো, বাট অফলাইনেই আপনি ক্র্যাক অনেক সফটওয়্যার পাবেন, সবাই ইউজ করে ক্যামটেশিয়া, সব ফ্রিল্যান্সারের ক্যামটেশিয়া ইউজ করে। সব বলতে প্রিমিয়াম প্রো আছে, আপনি একটু মানে সহজ যদি ধরতে যান তাহলে আপনার ক্যামটেশিয়া একটু ইজি হয়। আরও আছে, মনে করেন যে আরও আছে কি ফিল্মোর আছে, তারপরে ভিএলসি আছে, তারপরে প্রিমিয়াম প্রো, তারপরে আরও অনেক সফটওয়্যার আছে। তবে এগুলোর ভিতর মানে এগুলোর মানে ফাংশনগুলো বেশি। আমরা তো আর গ্রাফিক ডিজাইনের বা ভিডিও এডিটিংয়ের কাজ করবো না, তাই না? আমরা জাস্ট কী কাজ করব, সিম্পল ভিডিও এডিটের জন্য আমাদের ক্যামটেশিয়া বেটার। আর ক্যামটেশিয়ার আর ক্র্যাক ভার্সন পাবেন ইউটিউব চ্যানেলে, অনেক পাবেন, একটা দেখে করে নেবেন, সমস্যা নেই, ইউটিউবে অনেক পাবেন কীভাবে ক্র্যাক করে। ভালো যেটা দেখি যে ভালো মেম্বার সাবস্ক্রাইবার বেশি, ওইটা দেখে ক্র্যাক করে নেবেন। কারণ মাঝে মাঝে ক্র্যাকের ভিতর ভাইরাস থাকে, হ্যাকিং টুলস থাকে, সমস্যা।
যাই হোক, আমরা এখন দেখি আমরা আমরা সেটিংসগুলো দেখলাম, আর ব্যানার অ্যাড করা শিখছি, আর হচ্ছে লোগো অ্যাড করা, ঠিক আছে। এখন দেখি আর কিছু অপশন ম্যানেজ, আমরা কাস্টমাইজ করা শিখছি কি? হ্যাঁ, কাস্টমাইজ করা শিখছি। আচ্ছা, আর কাল থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, সাথে সাথে আমাদের কি কি শিখতে হবে এটা আমি দেখে নিই। দেখেন, প্রথমে আমরা যদি একটা ভিডিও আপলোড দিই কি কি লাগবে এটা দেখে নিই, ঠিক আছে। জাস্ট দেখে নিই, তারপর তো সবগুলো সেটিংসগুলো জাস্ট এমনিতে দেখে নিই, আর তারপর আমরা এই সেটিংসগুলো দেখবো যে এই সেটিংসগুলোর কাজ কি, ঠিক আছে না, সবগুলো দেখতে হবে। আমরা প্রথমে আগে দেখে নিই যে আমরা প্রথমে দেখেন এই সাইটে এগুলো সফটওয়্যার, এগুলো আপনাকে পরে দিয়ে দেবো, নি সমস্যা না। এই যে ক্রিয়েট, ঠিক আছে, এই যে সাইটে দেখতেছেন ক্রিয়েট, এখান থেকে আপনারা ভিডিও আপলোড দিতে পারেন, ঠিক আছে। এই যে ক্রিয়েট থেকে আমরা এই যে আপলোড, গো লাইভ, দুটো অপশন পাবেন। আপলোড, এখান থেকে আপলোড দিতে পারবেন, এখান থেকে লাইভে যেতে পারবেন। তারপরে এখান থেকে দুটো অপশন, তারপরে এখানে দেখেন ড্যাশবোর্ড। প্রথমে কি আছে? ড্যাশবোর্ড। এখানে চ্যানেলের ড্যাশবোর্ড, এখান থেকে আপনি চ্যানেলের সব কিছু দেখতে পাবেন। আপনার চ্যানেল অ্যানালাইটিক্স, কারেন্ট সাবস্ক্রাইবার, সামারি, দেখেন ভিউ 0, ওয়াচ টাইম 0, এখান থেকে আপনার ওয়াচ টাইম, সামারি সব কিছু দেখতে পাবেন। তারপর এখান থেকে আপলোড ভিডিও, এখান থেকে আপলোড করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, এই যে এখান থেকেও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, অনেক অপশন আপলোডে, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম ভিডিও, এই ড্যাশবোর্ডে আমরা সব কিছু দেখলাম। ভিডিওসে কি আপনার কি কি ভিডিও এখানে আপলোড আছে, কতগুলো ভিউ আছে, কোন ডেটে আপলোড করছেন, ভিজিবিলিটি মানে কে কে দেখতে পাবে এখানে দেখতে পাবেন। রেস্ট্রিকেট আছে কিনা, মানে কপিরাইট ক্লাইম আছে কিনা এখানে দেখতে পাবেন। এই যে রেস্ট্রিকেট, এখান থেকে আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ক্লাইম থাকে এখান থেকে করতে পারবেন, দেখতে পাবেন। মানে এখানে ডেট, আপনার কি কোন তারিখে আপনার পাবলিশ করছেন এখানে ডেট দেখাবে। তারপর ভিউ, ঠিক আছে, ভাইয়া কপিরাইট কি কয়দিনের ভিতরে যাবে? সাথে সাথে দেখতে পাবেন। সাধারণত যদি ধরা না পড়ি তাহলে তো ধরা পড়বো না, তাই না? হ্যাঁ, পরেও পরে আমার এক ও, ধরা পড়ে, 6 মাস পরে ধরা পড়ে। আবার মনিটাইজেশন অন করার সময় ধরা পড়ে। আপনার কপিরাইট অনেকভাবে ধরে, প্রথম আপলোডের সাথে সাথে ধরা পড়ে, তারপরে আবার আপনার 6 মাস পরে ধরা পড়তে পারে, অথবা যার কন্টেন্ট তাই দেখলো যে আপনি তার কন্টেন্ট ইউজ করছেন, সো সেখান থেকে তিনিও আপনার কপিরাইট ক্লাইম দিতে পারে। তারপরে আপনার যখন মনিটাইজেশন অন হবে তখনও আপনার ফাইবার ইউটিউব আপনাকে সবগুলো কন্টেন্ট একটা একটা করে দেখবে যে এর ভিতর কোনো কপিরাইট ক্লাইম আছে কিনা। সো দেখার পরে তারপরে আপনার মনিটাইজেশনের জন্য অন করে দেবে, ঠিক আছে। অনেক পদ্ধতি আছে তাদের কপিরাইট দেওয়ার। আর যদি কপিরাইট না ধরে তাহলে তো বাসাই গেলেন আপনারা, ভালো, ঠিক আছে। আচ্ছা, এখানে ভিউ, এখানে আপনার কতগুলো ভিউ আছে এখানে ভিউ দেখতে পাবেন। তারপরে কমেন্ট, এখান থেকে আপনার এই ভিডিওর কতগুলো কমেন্ট এখানে দেখতে পাবেন। তারপর লাইক, ডিসলাইক, লাইক কতগুলো, ডিসলাইক কতগুলো এখানে দেখতে পাবেন, ঠিক আছে। সো আরও সেটিং আমরা ভিডিও দেখলাম, এখান থেকে আপনার ভিডিও এডিটও করতে পারেন, ঠিক আছে। আমি একটা একটা করে সেটিং দেখি, সো এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। আমরা ভিডিও দেখলাম, এখান থেকে ভিডিওতে এখানে দেখেন এডিটও করতে পারেন, যে এখান থেকে আপনি ডিলিটও করতে পারেন। দেখেন কপি, এডিট, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এখানে আপনি এডিট করতে পারবেন। তারপরে এখান থেকে লিঙ্ক জেনারেট করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার একটা লিঙ্ক দেবে এই ভিডিওর, এখান থেকে আপনারা লিঙ্ক পেতে পারেন। এখান থেকে ডাউনলোড দিতে পারেন আপনার ভিডিও, এখান থেকে ডিলিট ফর এভার, মানে এখান থেকে আপনি কী করতে পারেন, এটা ডিলিটও করে দিতে পারেন, ঠিক আছে। সো আমরা এডিট করে দিই, এখান থেকে এডিট করা যায়, এখান থেকে এডিট করা যায়, এখান থেকে এডিট করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারেন। আমরা এখান থেকে এডিট করি। দেখেন এডিট করার সময় দেখেন আমাদের প্রথম যে অপশনগুলো আসে, প্রথম কি আসবে, আপনার কোনো কিছু আপলোড দিলে প্রথমে আসবে টাইটেল। আমাদের টাইটেল চুজ করতে হবে, সুন্দর সুন্দর টাইটেল ভালো দেখে কীভাবে চুজ করবো আমরা শিখবো আস্তে আস্তে। তারপরে ডেসক্রিপশন লাগে, একটা ভিডিও আপলোড দিতে কী কী লাগে, টাইটেল, ডেসক্রিপশন, তারপরে একটা থাম্বনেল তো বুঝি আমরা, তাই না। তারপরে আমরা প্লে লিস্ট, আমরা কোন প্লে লিস্ট এটা থাকবে, ঠিক আছে। আমরা যেহেতু আমাদের কোনো প্লে লিস্ট নাই, এখান থেকে ক্রিয়েট করেও প্লে লিস্ট করতে পারি, আর অন্য জায়গা থেকেও প্লে লিস্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে।
ধরেন আপনার ফাইবারের ওপরে একটা অনেকগুলো সিরিজ আছে, সো ফাইবারের একটা প্লেলিস্ট তৈরি করেন, তারপরে এন্টারটেনমেন্ট, তারপরে আপনার গানের একটা প্লেলিস্ট, তারপরে আপনার ফেসবুক মার্কেটিংয়ের একটা প্লেলিস্ট, ইউটিউব মার্কেটিংয়ের একটা প্লেলিস্ট, এরকম কি আপনি প্লেলিস্ট করতে পারেন যে এই প্লেলিস্টের ভিতর এই গান থাকে, ঠিক আছে না? এখান থেকে আপনার প্লেলিস্ট অ্যাড করবেন। তারপর অডিয়েন্স দেখেন আপনার অডিয়েন্সগুলো কে কে, মানে এই অডিয়েন্সগুলো কে কে দেখবে কন্টেন্ট। এই যে কিড, আমি যে গতকাল বলছিলাম যে কিড মানে কি ছোটো বাচ্চারা দেখবে নাকি বড়দের কন্টেন্ট। যদি ছোটোদের কন্টেন্ট হয় তাহলে এটা ক্লিক করবেন, বড়দের কন্টেন্ট হলে এইটা। নেক্সট হচ্ছে মোর অপশন, এখানে আপনার ট্যাগ পাবেন। দেখেন এই যে ট্যাগ, এটা কি আপনার পেইড প্রমোশন করবেন, যদি এটা স্পন্সরশিপ হয় তাহলে এটা ক্লিক করে দিলেন। মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট, ঠিক আছে? যদি আপনার পেইড প্রমোশন হয় তাহলে এখানে ক্লিক করে দিতে পারেন, আর না হলে দেওয়ার দরকার নেই। তারপরে ট্যাগ, এখান থেকে আমরা ট্যাগ অ্যাড করবো, যেটাকে আমরা কিওয়ার্ড বলি বা ট্যাগ বলি, যেটাই বলেন না কেন। তারপরে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল, আপনার সাবটাইটেলটা কি ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনার বাংলা কন্টেন্ট হলে বাংলা করবেন, ইংলিশ কন্টেন্ট হলে ইংলিশ করে দেবেন, ঠিক আছে? মানে আপনার যে কন্টেন্ট ওর উপর ডিপেন্ড করে সাবটাইটেল দিয়ে দেবেন। তারপর ক্যাপশন সার্টিফিকেট এখানে প্রথমটা দ্বিতীয়টা দিয়ে দেবেন, সমস্যা নাই। এটা রেকর্ডিং ডেট, এখানে আপনার রেকর্ডিং ডেট দিয়ে দেবেন, ঠিক আছে? যে ডেটে রেকর্ড করছেন ওই ডেট দিয়ে দিলেন, বা আজকের ডেটে দিয়ে দিলেন, সমস্যা নেই। যেদিন আপলোড করলে ওই ডেট দিলেও হবে। ভিডিও লোকেশন, আপনার কোন লোকেশনে ভিডিওটা অ্যাড করবেন, ঠিক আছে? কই গেল? আচ্ছা, ভিডিও লোকেশন, এখান থেকে আপনার ভিডিও লোকেশন দিতে পারেন। সো তারপরে লাইসেন্স ডিস্ট্রিবিউশন, এখান থেকে আপনার লাইসেন্সটা কি, মানে ক্রিয়েটিভ কমান্ড দেবেন নাকি ইউটিউব লাইসেন্স দেবেন? ক্রিয়েটিভ কমান্ডটা বুঝি আমরা যে কপিরাইট ধরবে না অন্য কেউ ইউজ করলে আপনার কন্টেন্ট, ঠিক আছে? তারপরে অ্যালো ডিজ অ্যালো, দুটাই করে দেবেন। অ্যালো এমবেডিং, এটা অ্যালো এমবেডিং মানে কি হচ্ছে আপনার এটা অ্যালো এমবেডিং করলে আপনার ভিডিও যদি আপনার কোনো ওয়েবসাইটে পেস্ট করে দেন তাহলে ওই ওয়েবসাইটে কি হবে, ওপেন হবে, ঠিক আছে? ডাইরেক্ট ইউটিউব আসবে না, যেখানে শেয়ার করবেন ওখানে অন হবে এটা। পাবলিশ টু সাবস্ক্রিপশন ফেল অ্যান্ড নোটিফাই সাবস্ক্রিপশন, ঠিক আছে? এটা যদি দেখেন তাহলে আপনার সাবস্ক্রিপশনগুলো নোটিফাই করবে আপনার কে কে সাবস্ক্রাইবার করলো, ঠিক আছে? পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার কী করবে, নোটিফাই করবে, মানে যারা যারা আপনার সাবস্ক্রাইবার আছে তাদেরকে কী করবে, মেসেজ চলে যাবে পাবলিশ হওয়ার সাথে সাথে। তারপরে ক্যাটাগরি, এখানে আপনার ক্যাটাগরিটা কী হবে, যদি আপনার টেকনিক্যাল টেক চ্যানেল হয় পিপল অ্যান্ড ব্লগস, অথবা হাউ ট্রাভেল গেমিং, তারপরে হতে পারে আপনার কমেডি এন্টারটেনমেন্ট, এখানে আপনার ক্যাটাগরি যেটা ওইটা দিয়ে দেবেন। তারপরে কমেন্ট রেটিং, এগুলো অ্যালো অল কমেন্ট করে দিবেন। তারপর টপ ভিউ অথবা যে কোনো একটা নিউয়েস্ট একটা করে দেবেন, সমস্যা নেই। শর্ট বাই টপ বা নিউয়েস্ট একটা করে দিলে হবে, সমস্যা নেই। নিউয়েস্ট করে দেবেন যে নতুন যেগুলো আসবে সেগুলো প্রথম থাকবে। তারপরে শো মেনি রিভিউস লাইক অ্যান্ড ডিসলাইক ভিডিও, মানে লাইক ডিসলাইকটা কে কে করবে সেটা দেখাবে। সো তারপর নেক্সট করে দেবেন। তারপরে অ্যাড স্ক্রিন, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই, একদিনে হবে না। সো আমরা এই যে অ্যাড স্ক্রিনটা কি আমি জাস্ট বলে দিই যে অ্যাড স্ক্রিনটা হচ্ছে আপনার স্ক্রিনটা হচ্ছে আপনার ভিডিও দেখার পরে যে একটা অনেকগুলো ভিডিও শো করে, মানে একটা ভিডিও শেষ হওয়ার পরেই লাস্টের দিকে দেখবেন যে ওই ভিডিওর উপরে দুই একটা ভিডিও শো করে, ঠিক আছে? করে না? ভিডিও শেষ হওয়ার পরে দেখবেন যে ওই ভিডিওর উপরে দুই একটা ভিডিও শো করে, ওই যে এটা অ্যাড করে নিলেন, আপনি যে কোনো ভিডিও অ্যাড করে দিতে পারেন আপনার ভিডিওর লাস্টে। অ্যাড কার্ডটা কি? অ্যাড কার্ডটা হচ্ছে আপনার যখন কোনো ভিডিও দেখতে দেখবেন ওপরে, ঠিক আছে? আই কর্নারে একটা ভিডিও দেখে আমি দেখাইতে পারি কিনা, শর্ট ভিডিও, ছোট ভিডিও কোনটা? আচ্ছা এটাই দেখি তো দেখলে। আচ্ছা দেখেন, মনে করেন যে এই যে এখান থেকে দেখেন ওই যে উপরে এই যে একটা অপশন আসতেছে না, এখানে একটা আয়ের মতো অপশন থাকবে, ঠিক আছে? ভিডিও প্লে করার সময় দেখবেন যে এখানে আয়ের মতো একটা অপশন আসবে, সেখান থেকে এরকম লেখা বাইরে আসবে,
দেখেন এই যে লেখা একটা আসতেছে না, সো সেম একটা লেখা আসবে আপনার যে কন্টেন্টটা অ্যাড করে দিবেন, মানে যে ভিডিও অ্যাড করে দিবেন বা যে লেখা অ্যাড করে দিবেন সেই লেখা ওখানে শো করবে। ওই লেখাতে ক্লিক করলে আরেকটা ভিডিও ওপেন হবে, ঠিক আছে? এটা মানে ওই লেখাতে ক্লিক করলে আরেকটা ভিডিও ওপেন হবে। সো এই অপশনটা অ্যাড করতে পারবেন অ্যাড কার্ড, ঠিক আছে? এটা আপনি 2 3 4 5টা ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। এখানেও আপনি লাস্টের দিকে অ্যাড করতে পারবেন, আপনার চ্যানেল অন্য কোনো ভিডিও অ্যাড করে দিতে পারেন আপনার ভিডিও শেষে। আপনারা দেখবেন। তারপরে কি নেক্সট, তারপর দেখেন এখানে আপনার ভিডিওগুলো কি হবে, প্রাইভেট মানে বুঝি তো, জাস্ট আপনি দেখতে পারবেন। আনলেসেন মানে কি, আপনি এই লিঙ্কটা যাদের দেবেন জাস্ট তারাই এই ভিডিওটা দেখতে পাবে। আপনি যে লিঙ্কটা শেয়ার করবেন ওই লিঙ্কে যারা দেখবে তারাই ভিডিও শেয়ার করবে। পাবলিক, ঠিক আছে? এই পাবলিক, এখান থেকে আপনি কি করতে পারেন, পাবলিক করে দিলে সবাই দেখতে পাবে। তারপরে দেখেন শিডিউল, আমরা শিডিউল তো বুঝি তাই না? যদি মনে করেন যে আমরা কোন তারিখে এটা শো করবে, ঠিক আছে? যদি মনে করেন এখান থেকে শিডিউল করে দিলেন যে আমি আজকে পোস্ট করব না, এটা পোস্ট হবে পাবলিক সবাই দেখতে পাবে 10 দিন পরে। সে এখানে 10 দিন পরে আমি 26 তারিখ দিয়ে দিলাম, নভেম্বরের 26 তারিখ, অথবা আরও পরে দিতে পারেন, আমি ডিসেম্বরে দেবো। সো ডিসেম্বরে মনে করেন যে জানুয়ারি 21-এ 2021 সালের 1 তারিখে, ফেব্রুয়ারি মাসে এটা রিলিজ পাবে 12টার সময়। সো সেট করে দেয়, শিডিউল করে দিলেন, ওকে, ঠিক আছে? সো আমরা মনে করেন যে এটা কত তারিখে পাবলিশ হবে, 21 তারিখে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 2021 সালে, ঠিক আছে? আপনি ইচ্ছা মতো কী করতে পারেন, শিডিউলিং করতে পারেন, যে কোনো সময় এটা পাবলিশ করে দিতে পারেন, ঠিক আছে? এই সিম্পল, জাস্ট তারপরে লাস্টে পাবলিশ করে দেবেন, পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা কি লাগে আমাদের একটা ভিডিও আপলোড দিতে, সো সব সেটিং সম্পর্কে আমরা জানলাম। সো এগুলো কিভাবে পাবো, তারপর কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, সো আস্তে আস্তে আমরা জানবো, ঠিক আছে? এখানে মেন আমি আগেই বলছি যে এখানে মেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা, টাইটেল, আপনার ভিডিও কন্টেন্ট, তারপরে আপনার থাম্বনেল, সবগুলো কি করতে হবে, সুন্দরভাবে তৈরি করতে হবে। তারপর ইউটিউব ব্যানার, ইউটিউব লোগো, তাই না? সো এগুলো ভালোভাবে করে রিসার্চ করতে হবে। তারপর নিজ সিলেক্ট করতে হবে। আর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে আমরা প্রথম কী কী লাগবে সেটা আস্তে আস্তে আমরা জানবো। আর তারপরে আমরা ড্যাশবোর্ড দেখলাম, ভিডিও দেখলাম, আপলোড দেখলাম, কিভাবে আপলোড করব। তারপর প্লে লিস্ট, এই যেখানে দেখেন প্লে লিস্ট, দেখেন এখানে আমাদের কোনো প্লে লিস্ট নাই। সো এখান থেকে আমরা আপনার প্লে লিস্ট তৈরি করে নিতে পারেন। এই যে প্লাস প্লে লিস্ট, এখানে ক্লিক করবেন, টাইটেল দিবেন, মনে করেন মোবাইল ফোন রিভিউ, আপনি মোবাইল ফোনের একটা রিভিউ দিবেন, এখানে ক্রিয়েট দিয়ে দেবেন, একটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন আমাদের মোবাইল ফোনের রিভিউ হয়ে গেছে। সো এটা আমাদের আবার ডিলিট করবো কীভাবে, এই যে দেখেন 3টা অপশন, সেখানে ক্লিক করবেন। এই যে দেখেন ডিলিট প্লে লিস্ট, এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আপনি ক্রিয়েটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা বুঝলাম আমরা প্লে লিস্ট কীভাবে ক্রিয়েট করব। তারপরে অ্যানালাইটসটা কি আমরা জানি, এই যে ফেসবুকে ইনসাইট দেখি নাই, ফেসবুকে যে ইনসাইট অপশন দেখেছি, আর এখানে এটা কি অ্যানালাইটিক, ইনসাইট অ্যানালাইট সেম। এখানে আপনি কি দেখতে পাবেন, ওভারভিউ, প্রথম কি অপশন ওভারভিউ সব কিছু দেখতে পাবেন। ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, কি দেখতে পাবেন, ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার। এখানে ভিউ দেখতে পাবেন কতগুলো ভিউ হয়েছে, সাবস্ক্রাইবার আর হচ্ছে ওয়াচ টাইম কতদিনের মধ্যে। এখান থেকে দেখেন লাস্ট 28 দিন, এখান থেকে আপনি লাস্ট 28 দিন না দিয়ে লাইফ টাইমও দেখতে পারবেন, বা লাস্টের 1 বছরে কতগুলো ভিউ হয়েছে, সাবস্ক্রাইবার আসছে, ওয়াচ টাইম হয়েছে, এখানে দেখতে পাবেন। তারপরে লাস্ট 7 দিনে কী কী করছেন সবগুলো এখানে দেখাবে, ঠিক আছে না? তারপর দেখেন এখানে মোর, এখান থেকে আরও ভালোভাবে দেখতে পাবেন। দেখেন এখানে আরও ভালোভাবে কি সবগুলোই দেখতে পাবেন। ভিউ শর্ট বাই কিসে দেখবেন, ইমপ্রেশনে, সাবস্ক্রাইবারে, ওয়াচ টাইমে না ভিউসে, আপনি ইচ্ছা মতো দেখতে পাবেন। কী কী দেখতে পাবেন, ট্রাফিক সোর্স, আমরা ট্রাফিকটা বুঝি, ট্রাফিক সোর্সটা কি, আমরা ট্রাফিক সোর্সটা কি মানে কোথায় কোথায় থেকে দেখেছে। তারপরে আপনার জিওগ্রাফি, ভিউজার এজ, তারপরে ভিউজার এজে মানে কে কোন ভিউয়ারগুলো দেখছে, ভিউয়ার জেন্ডার মানে কে দেখছে, মেয়ে না ছেলেরা দেখছে, এখানে দেখতে পাবেন। তারপর ডেট দেখতে পাবেন, এখানে প্লে লিস্ট দেখতে পাবেন যে প্লে লিস্টে কি কতগুলো দেখছে। তারপরে ডিভাইস টাইপ, কোন ডিভাইসে দেখছে,
মোর, এখানে আরও অনেক অপশন আছে। এগুলো কি করবেন, কার্ড টাইপ, মানে কার্ডে কি কতজন দেখছে, প্লে ব্যাক লোকেশন, পে ব্যাক লোকেশন, ভিডিও টাইপ, এর অনেক অপশন আছে, ঠিক আছে। এখান থেকে আপনি কি অ্যানালাইজ করতে পারেন যে এখান থেকে আপনারা আপনার চ্যানেল সম্পর্কে কতগুলো ভিউ হয়েছে, কে কে দেখছে, কোন দেশে দেখেছে, মানে মেয়ে দেখেছে না ছেলে দেখেছে, মোবাইলে দেখেছে না ডেস্কটপে দেখেছে, মানে এখান থেকে আপনি ফুল ডিটেলস দেখতে পাবেন। কত মিনিট দেখছে, কয় মিনিট পরে এখানে স্কিপ করছে, 2 মিনিট স্কিপ করছে নাকি 5 সেকেন্ড স্কিপ করছে। আপনি অনেক সময় ভিডিও দেখতে দেখতে স্কিপ করে দেন না, কেটে দেন, ওটাও দেখতে পাবেন যে কোথায় স্কিপ করছে, ঠিক আছে। এখান থেকে আপনি অনেক প্রচুর জিনিস দেখতে পাবেন, ঠিক আছে। আমরা তারপরে ট্রাফিক সোর্স, জিওগ্রাফি, ভিউয়ার এস, এখান থেকে আপনার আরও অনেক অপশন আছে। আচ্ছা, শর্ট বাই ভিডিও। আচ্ছা, আমরা ওভারভিউ বুঝলাম, তারপর রিচ, আমরা রিচটা বুঝি, মানে কতজনের কাছে পৌঁছাছে, ইমপ্রেশনটা কি, আপনার কতজনের কাছে পৌঁছাইছে, লাইক হয়েছে, কমেন্ট হয়েছে, দেখেছে, এটা। দেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে কতজনের কাছে পৌঁছে তারা ক্লিক করছে, কতক্ষণ আপনার ভিডিওতে স্টেবল ছিল, মানে কতক্ষণ ভিডিওটা দেখছে, এখানে দেখতে পাবেন। ভিউজ, ইউনিক ভিউজ যদি কোনো থাকে, নতুন কোনো ভিউয়ার্স, সেখান থেকে দেখতে পাবেন। যেখানে দেখেন ট্রাফিক সোর্স এক্সটার্নাল, ট্রাফিক সোর্স প্লে লিস্টে, মানে প্লে লিস্টে ট্রাফিক কতগুলো ছিল, তারপরে এক্সটার্নাল বাইরের আপনার সাবস্ক্রাইবার বাদে, মানে বাইরে থেকে কে কে দেখছে, তারপরে সাজেস্টেড ভিডিও থেকে কে কে দেখছে, ইউটিউব সার্চ থেকে কতগুলো দেখছে। এখান থেকে কি করতে পারেন, সবগুলা অ্যানালাইজ করতে পারবেন আপনার ভিডিওতে, মানে কে কি দেখছে, কতক্ষণ দেখছে, কে দেখছে, কোথা থেকে দেখছে, সব এখান থেকে দেখতে পাচ্ছে। সার্চ করে দেখছে, নাকি একটা ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিও আসছে সেখান থেকে দেখছে, নাকি আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছে ওই লিঙ্কের মাধ্যমে দেখছে, নাকি কার্টের মাধ্যমে দেখছে, মানে তারপরে এন্ড স্ক্রিনের মাধ্যমে দেখছে, এরকম করে মানে কোন ভাবে দেখছে আপনার ভিডিওগুলো, সবগুলো এখানে অ্যানালাইসিসের মাধ্যমে দেখতে পাবেন, ঠিক আছে। যখন আপনারা সবগুলো কাজ করা শুরু করবেন তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। তারপর রিচ বুঝলাম, এঙ্গেজমেন্ট, আমরা এঙ্গেজমেন্ট মানে বুঝি তো সব কিছু, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, সব মিলে এখানে দেখাবে। অডিয়েন্সটা তো আমরা এমনিতেই বুঝি, আপনার অডিয়েন্স যারা আপনার ভিডিওগুলো দেখে তারা সবাই অডিয়েন্স। তো এখানে ইউনিক ভিউজ, যদি নতুন কোনো ভিউয়ার্স থাকে এটা দেখতে পাবেন। অ্যাভারেজ পার ভিউজ, মানে আপনার অ্যাভারেজে কতগুলো দেখছে এখানে দেখতে পাবেন। তারপরে সাবস্ক্রাইবার এখানে দেখতে পাবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনারা জেন্ডার, সাবটাইটেল ক্যাটাগরি, আছে মনে করেন, এখান থেকে আপনারা সব বিষয়ে দেখতে পাবেন আপনার চ্যানেলটা সম্পর্কে। সো আমরা অ্যানালাইজ বললাম। এখান থেকে কমেন্ট, যেগুলো আপনারা কমেন্ট করছে, এই যে আপনার কমেন্ট তো আমরা বুঝিয়ে দেখানোর কী দরকার, আপনার চ্যানেলে যতগুলো কমেন্ট আছে এখানে কমেন্ট দেখতে পাবেন। তারপরে সাবটাইটেল, ঠিক আছে। আচ্ছা, সাবটাইটেলটা আমরা বুঝি তো, তাই না। কোনো একটা সাবটাইটেল ধরো ইংলিশ আছে, ইংলিশে সাবটাইটেল হয়ে যাবে, নিচে অনেক সময় লেখা আসে না, দেখেন না, ইংলিশে লেখা থাকলে নিচে ইংলিশে লেখা আসে, এটা সাবটাইটেল। আচ্ছা, সাবটাইটেল আমাদের কোনো পাবলিশই নাই, দেখা যাচ্ছে না তো ভিডিও। আচ্ছা, কপিরাইট, এখান থেকে আপনার কপিরাইট দেখতে পাবেন, ঠিক আছে। এই যে কপিরাইট, আপনার কোনো চ্যানেলে ভিডিও কপিরাইট থাকলে এখানে দেখতে পাবেন। একটা রিমুভও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন, কতখানি কপিরাইট ধরছে তাও আপনাকে বলে দেবে, মানে কোন সময় থেকে কোন সময়, কয় মিনিট থেকে কয় মিনিট, কয় সেকেন্ড থেকে কয় সেকেন্ড পর্যন্ত আপনার কপিরাইট আছে আপনাকে মেসেজ করে বলে দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আর কি আছে, মনিটাইজেশন তো আমরা বুঝি, ঠিক আছে না। মনিটাইজেশনের জন্য কি লাগবে, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা, নোটিফাই এনেবল করে দেবেন। তারপরে ইউটিউব মনে করেন যে আপনার কন্টেন্টগুলো ভালো, তো মনিটাইজেশন করে দেবেন, সিম্পল। তারপরে কাস্টমাইজটা কি, এখানে আপনার ওই যে যেটা প্রথম দিন দেখাইছিলাম, কাস্টমাইজ করা,
তারপর কি আছে, অডিও লাইব্রেরি, এই যে অডিও লাইব্রেরি, কপিরাইট মিউজিক, এখান থেকে যদি আপনারা মিউজিকগুলো ইউজ করেন, এগুলো কপিরাইট ছাড়া, এই যে মিউজিকগুলো আছে, হাজার হাজার মিউজিক আছে, ঠিক আছে, এই মিউজিকগুলো ইউজ করলে আপনার কোনো কপিরাইট ধরবে না, ঠিক আছে। ইউটিউবের এগুলো মিউজিক, এগুলো আপনি ইউজ করতে পারেন আপনাদের ভিডিওতে, হাজার হাজার মিউজিক আছে এখানে, আপনি এখানে সার্চ দিয়ে দিতে পারেন। এগুলো মিউজিক ইউজ করলে আপনার কপিরাইট ধরবে না, তো দেখবেন, চেষ্টা করবেন এখান থেকে মিউজিক ইউজ করা, ঠিক আছে। এই মিউজিকগুলো ইউজ করলে আপনার আর আপনাদের ভিডিওর মিউজিকের কপিরাইট ধরবে না। সো তারপরে এগুলো আপনারা দেখতে পাবেন, এগুলো অন্য অ্যাপসের মাধ্যমে দেখা যায়, এটা আমি পরে দেখতে পাবেন। সো এইটুকুই ইউটিউবের সেটিংস ছিল, আশা করি সবাই ইউটিউবের সেটিংস সম্পর্কে বুঝছেন। সো কারো কোনো কোশ্চেন আছে সেটিং সম্পর্কে, যেটা বুঝি নাই এটা কি? ভাই সবই তো বুঝতে পারছি, আসলে তো মুখস্থ করার মতো কিছু না। না, সবাই দেখে Practice দেখেন, করতে হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, জি ভাই। সবাই রেগুলার প্র্যাকটিস করেন, সেটিংসগুলো দেখেন, মানে সেটিংসগুলো দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, সবাই প্র্যাকটিস করেন এখন একটু দেখেন, সবাই ইউটিউব চ্যানেলগুলো সবগুলো দেখেন, ঘোরেন, আর বিরতির পরে দেখি কিওয়ার্ড, আমার টাইটেলটা কি কি কন্টেন্ট সম্পর্কে আমরা জানবো, তারপরে কন্টেন্টগুলো কি কি কন্টেন্ট ইউজ করলে ভালো হবে, মানে আমাদের নিচটা কী নিলে ভালো হবে, কোন কন্টেন্ট ইউজ করলে ভালো হবে, মানে কি ভিডিও আপলোড করতে হবে, কি ভিডিও আপলোড করলে মানে কীরকম ভিডিও আপলোড করলে, কোন ভিডিওগুলো আপলোড করলে আমরা তাড়াতাড়ি সাকসেস পাবো, এরকম আমরা নিয়ে আলোচনা করতে পারি। আপনারা একটু রিসার্চ করুন, ইউটিউবে গিয়ে সবগুলো সেটিংসগুলো দেখেন। সো আমরা ইউটিউব মার্কেটিংয়ের সেটিংস, ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখলাম, এর সেটিংস, এডিশনাল সেটিংস, নাম্বার ভেরিফাই বলেন অথবা ইউটিউব পার্টনার ভেরিফাই বলেন, যেটাই বলেন না কেন সেম। সো পার্টনার ভেরিফাই আমরা করলাম, দেন আমরা লিঙ্ক চেঞ্জ করব কিভাবে, এটাও দেখলাম যে কিভাবে আমাদের লিঙ্ক পাবো চ্যানেলের। আবার দেখছি আমরা কিভাবে আমাদের কাস্টম লিঙ্ক তৈরি করব, আমাদের ইচ্ছা মতো আমাদের ইউটিউব চ্যানেলের জন্য লিঙ্ক তৈরি করব। এটার জন্য আমাদের যা রিক্রুটমেন্ট লাগবে, 1 মাসের পুরনো হতে হবে, আর 100 সাবস্ক্রাইবার লাগবে, আর সামথিং কভার আর লোগো, এই কটা জিনিস লাগবে। সো এটা আমরা দেখছি কিভাবে করে, এটাও দেখবো ইনশাআল্লাহ। যাই হোক, ওটা ক্লিক করলেই আপনার অপশন দেবে, বেশ কিছু না। তারপরে আমরা শিখলাম এটা, এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখলাম, এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর একটা গিগ আছে, ঠিক আছে, আমরা গিগটা দেখি, দেখেন, ঠিক আছে, সবাই দেখেন, আমরা ফাইবারে যাই, দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট, দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ভাইয়া স্ক্রিন শেয়ার করছেন আপনি? ও সরি ভাইয়া, থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, দেখেন এখন দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা দেখেন, আমরা দেখেন এখানে দেখেন, জাস্ট ফেসবুক চ্যানেল ক্রিয়েট করে দেবে $20, আমরা একদিনে শিখে গেছি, কিন্তু এটা $30। কি কি সেট আপ, আর্ট, আমরা আর্ট চ্যানেল ক্রিয়েট করতে পারি, ইন্ট্রো, লোগো অ্যান্ড মোর, ঠিক আছে। আই উইল ক্রিয়েট চ্যানেল, আর্ট, লোগো, ইন্ট্রো, আউট্রো, ঠিক আছে, ইজি ভাইয়া। দেখেন $20, $30, $5, $20, দেখেন $50, তারপর $20, $45, $35, মানে কি জাস্ট চ্যানেল ক্রিয়েট করে দেওয়া, আর্ট দেওয়া, লোগো দেওয়া। এই যে আমাদের দেখেন একটা সুন্দর একটা বানাইছি না, এরকম আপনিও বানাতে পারবেন, ঠিক আছে। এই দেখেন একটা লোগো, এই দুইটা দেবেন, একটা চ্যানেলের নাম দেবেন, একটা প্লে লিস্ট তৈরি করে দেবেন, একটা ইন্ট্রো, একটা আউট্রো বানাই দেবেন, সিম্পল কাজ। কত ডলার কাজ দেখছেন, 50, 25, 35, 75, 5, 10, দেখছেন আমরা 2 দিনে কিন্তু
সবচেয়ে হাই ধরলে $50 কাজ শিখে গেছে, ঠিক আছে। আপনারা যদি এটার সেটিংসগুলো আরও সুন্দরভাবে দেখেন তাহলে দেখেন লোগো আর ব্যানার কিন্তু আমাদের শিখতেই হবে ইউটিউব মার্কেটিং করতে হলে, অথবা আপনার ফেসবুক মার্কেটিংই বলেন, ব্যানার লোগো আমাদের লাগবেই। দেখেন কত কাজ দেখছেন, সিম্পল কাজে টাকা। এই জন্য বলি আমরা কাজ জানি, বাট কীভাবে করবো এটা জানি না। এই জন্য আপনারা সবাই ফটোশপ রাখার চেষ্টা করবেন, আমরা শিখাবো, আস্তে আস্তে শিখবেন। এই ব্যানার আর লোগো তৈরি করতে 3-4 দিন সময় লাগবে আপনাদের। আমরা 3-4 দিন ব্যানার লোগো তৈরি করব। দেখেন আমাদের কিন্তু 3-4 দিন যদি সময় দিই আমরা কিন্তু $50 একটা গিগ তৈরি করতে পারবো। দেখেন রেজাল্ট কতগুলো আসছে, 21,000। এখানে আমরা যদি অনলাইন করে দিই, একটু ওয়েট করেন, দেখেন 1200 চলে আসছে, ঠিক আছে, মাত্র 1200, তাই না? দেখেন আবার যদি ইউটিউব চ্যানেল ব্যানার লিখে সার্চ দিই, দেখেন কয়টা আসে। আবার যদি অনলাইন করে দিই, দেখেন কত আসছে, 548টা মাত্র। এর ভিতরে আপনার চ্যানেল থাকবে, তাই না? সো দেখেন আমাদের কম্পিটিশনও কমে যাবে। আমরা সবাই চেষ্টা করব ব্যানার তৈরি করা শেখার। দেখে আমি চেষ্টা করবো আপনাদের শেখানোর যথেষ্ট, ঠিক আছে। আপনারা সবাই ফটোশপ রাখবেন, আর সাথে আমরা কিওয়ার্ড টুলসগুলো ইউজ করব। আমরা আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক রেগুলার এটা প্র্যাকটিস করব, মানে ব্যানার তৈরি করা, ফেসবুকের হোক আর লোগো তৈরি করা, ফেসবুকের হোক আর যেটাই হোক না কেন, ঠিক আছে। তারপরে আধা ঘন্টা এটা করব, আধা ঘন্টা এটা করবো, আধা ঘন্টা প্র্যাকটিস করবো, মানে আমরা সময় ভাগ করে নেবো সবাই। এখন প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া আর কিছুই হবে না, ঠিক আছে। আমরা অনেক কিছু শিখছি ফেসবুক মার্কেটিংয়ে, আরও কিছু বাকি থাকলে আমি আরও শিখাবো। দেখি আর কিছু বাকি আছে কিনা, আমার মনে হয় তো নাই, তো তাও দেখবেন আমি রিসার্চ করি, কারণ সবই মনে থাকে না তো, মানে কী শেখাইতে হবে জানা আছে, বাট মনে থাকে না যে এটার পর এটা শিখবে না, এটার পর সেটা শিখবো, মনে মাঝে একটু গোলায় যায়। এই জন্য একটু রিসার্চ করতে হয় আমাদেরও, যে কী সিরিয়াল মাঝে শেখালে আপনাদের জন্য সুবিধা। কারণ কাজ তো আমরা জানি যে কী শেখাতে হবে, বাট যেগুলো আসল সেগুলো আমরা শিখাইছি, আর সিম্পল যেগুলো কাজ মানে যেগুলো লাগে না ওগুলো মনে থাকে না যে এটা শেখাতেই হবে। এই জন্য আরও ছোটো যদি কোনো কাজ বাকি থাকে আমি শেখানোর চেষ্টা করবো ফেসবুক মার্কেটিংয়ের। আর ইউটিউব মার্কেটিং আমাদের শুরু করলাম, দেখেন আমরা 2 দিনে 25-50 বলেন 20 বলেন যেটাই বলেন না কেন, এটা আমরা ইনকাম করা শুরু করে দিলাম। মনে করেন যে আমরা গিগ তৈরি করলেই কাজ পেয়ে যাব। সেই জন্য আমরা এটা আগে শিখি, আমরা গিগ তৈরি করব পরে। আমরা গিগ তৈরি করতে পারি, কীভাবে গিগ তৈরি করবো আমরা জানি, সো আমরা কাজ শিখি। এখন জাস্ট আমরা কাজ শিখবো, আমরা যেহেতু অ্যাকাউন্ট আছে, একটা গিগ আছে, সো এখন আমরা জাস্ট কাজ শিখবো। এখন কাজ শিখবো, গিগ পরে তৈরি করবো। আমরা যখন এক্সপার্ট হয়ে যাবো তখন গিগ তৈরি করবো। আর যখন মনে করেন যে আপনি মনে করতেছেন যে হ্যাঁ আমি পারবো, সো আপনি গিগ তৈরি করে নেবেন, যেভাবে দেখাইছি ওই সেম প্রসেসে সবগুলো গিগ তৈরি করবেন। আর কোনো সমস্যা হলে আমায় নক দেবেন, সমস্যা নাই। আর আমরা এখন দেখি সবাই যেটা বললাম ফটোশপ রাখবেন, আমরা ফটোশপ কাল থেকে প্র্যাকটিস করব। আর কিওয়ার্ড রিসার্চ, দেখেন আমি কিওয়ার্ড রিসার্চ ফেসবুক এসইও, দেখেন ফেসবুক এসইও কত কাজ, সরি ফেসবুক বলতেছি, ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল এসইও। দেখেন ইউটিউব চ্যানেল এসইও কয়টা আছে, 8,000। এটা আমরা অনলাইন করে দিই, দেখেন কয়টা আসছে, মাত্র 400 হয়ে আসছে। দেখছেন এই 400-র মধ্যে আপনার গিগ থাকবে, ঠিক আছে। সো আপনারা যদি লিখিয়ে দেখেন, আমরা ইউটিউব ভিডিও এসইও, দেখেন ভিডিও এসইওর জন্য কত কম্পিটিশন, কত ডলার ভিডিও এসইও, জাস্ট ভিডিও এসইও। এই যে নিচে সাজেস্ট করছি, দেখেন ইউটিউব ভিডিও এসইও, দেখেন আমরা ইউটিউব ভিডিও এসইওর দেখেন কত কম্পিটিশন, কতগুলো 54,000 সার্চ রেজাল্ট আমরা অনলাইন করে দিই। দেখেন 4,000 ইউটিউব ভিডিও এসইওর জন্য এত কম্পিটিশন, টাকাও কিন্তু অনেক, প্রচুর টাকা। দেখেন এখানে তো $10 দিয়ে রাখছে, মানে বিগিনারে $10, তবে এটা $100 পর্যন্ত আছে। $100 দেখেন $20, তারপর $5, $10 একটা ভিডিওর জন্য $10, কিন্তু এটা একটা ভিডিও জাস্ট বেসিক। দেখেন কী $10 জন্য কী দেবে, দেখেন আমি দেখাই। দেখেন $10 কি, 10টা কিওয়ার্ড রিসার্চ,
কিওয়ার্ড রিসার্চ আমরা বুঝি, মানে ট্যাগ 10টা ট্যাগ দেবে, একটা ভিডিও অপটিমাইজ করে দেবে, টাইটেল, ডেসক্রিপশন, মেটা ট্যাগ অপটিমাইজ। ঠিক আছে, জাস্ট এই কয়টা কাজ, সিম্পল কাজ, $10। স্ট্যান্ডার্ডে কি চ্যানেল এভুলেশন পেজ, 10 কিওয়ার্ড, 5টা ভিডিও, এটা 5টা ভিডিও দিবে $45, দেখছেন 5টা ভিডিও। টাইটেল ট্যাগ সব সেম, জাস্ট ভিডিও বাড়াই দিবে, এই 10টা ভিডিও $90, দেখছেন। সো সবগুলোই সেম প্রসেস, ঠিক আছে। আমরা কিওয়ার্ড রিসার্চ শিখবো, কিওয়ার্ড রিসার্চ শিখলে কিন্তু আরও 2টা কাজ পাচ্ছি। আমরা একটা কাজ শিখছি, ঠিক আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, কীভাবে ভেরিফাই করব, চ্যানেল অ্যাড করব, কীভাবে ম্যানেজার বানাবো একজনকে, এটাও পারি। মডারেটর, কমেন্ট ব্লক করতে পারি আমরা, শিখলাম আজকে। নাম্বার ভেরিফাই, পার্টনার ভেরিফাই, যেটা বলেন না কেন। তারপরে আমরা আর কি কভার অথবা আর্ট অ্যাড করা, লোগো অ্যাড করা, প্লেলিস্ট অ্যাড করা, তারপরে ইন্ট্রো অ্যাড করা, তারপরে ফিচার ভিডিও অ্যাড করা, আমরা সবগুলোই শিখছি, ঠিক আছে। এডিশনাল সেটিংস, অ্যাডভান্স সেটিংস, তারপরে ইউটিউব চ্যানেল কীভাবে ডিলিট করে, কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, নাম চেঞ্জ করে, সবগুলোই শেখা শেষ আমাদের। আমরা চাইলে গিগ ক্রিয়েট করতে পারি, আমরা গিগ ক্রিয়েট করবো না এখন, আমরা আগে এক্সপার্ট হবো, তারপর গিগ ক্রিয়েট করবো। যেহেতু আমরা ফেসবুক মার্কেটিংয়ে অনেক দিন ধরে কাজ করছি, অনেক কিছু শিখছি, সেটাতে আমরা এক্সপার্ট হয়ে গেছি মনে করে। এখন ইউটিউবে এক্সপার্ট হবো, তারপর আমরা ওয়ার্ডপ্রেসের দিকে যাবো, অন পেজ অফ পেজ এগুলো শিখবো। এখান থেকে ইউটিউবে আগে অন পেজ অফ পেজ শিখবো, তারপর ওয়ার্ডপ্রেসে অন পেজ অফ পেজ শিখবো। এখান থেকে আমরা টুলস ইউজ করবো, অ্যানালাইটিক টুলস, তারপর কিওয়ার্ড টুলস, কিওয়ার্ড প্ল্যানার, তারপর ভিডাইকিউ। আচ্ছা, আমরা যা শিখলাম সবাই প্র্যাকটিস করি, এবং আমার বিরতির পরে আরও কিছু এর সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করবো। আমরা সবাই আসার চেষ্টা করবেন রেগুলার, তাহলে কিছু শিখতে পারবেন। বিরতির পরে আমরা কি শিখব, কিভাবে আমাদের চ্যানেলে কি ভিডিও আপলোড করলে, কোন ধরনের ভিডিও আমরা চুজ করবো আপলোডের জন্য, কি ভিডিও আপলোড করলে বা কোন ধরনের নিশ চুজ করলে আমরা সাকসেস হব, কিভাবে সাকসেস হব, কি কাজ করলে আমরা তাড়াতাড়ি গ্রো করতে পারবো, কোন সময় পোস্ট করব, কি পোস্ট করব, এই সম্পর্কে আমরা প্রতি পরে শিখতেছি। আমরা 20 মিনিটের একটা ব্রেক নিই, ব্রেকের পরে আমরা দেখা হচ্ছে।